5 pi by 14 sin square 8 pi by 7 sin square 9 pi by 14 এখানে খেয়াল করো পাই বাই 7 সবচেয়ে ছোটটা। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব যে এখানে যা কিছু আছে সবগুলোকে পাই বাই 7 এ ভেঙে ফেলতে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করব। প্রথমত sin পাই বাই 7 হোল স্কয়ার, আগে স্কয়ারটাকে বাইরে বের করে দিব, প্লাস sin 5 pi by 14 whole square sin 8 pi by 7 whole square plus sin 9 pi by 14 whole square। ঠিক আছে, এখন এটাকে করব কি, সবগুলোকে পাই বাই 7 আকারে ভাঙার চেষ্টা করব। ইকুয়ালস টু sin পাই বাই 7 হোল স্কয়ার মাইনাস প্লাস sin, এদিকে খেয়াল করো, এবার পাই বাই 7 লিখলাম, এখানে আছে কত 14 না, তাহলে নিচে খেয়াল করো পাই বাই 2 লিখবো, পাই বাই 2। দেখো তো 7 দুগুণ 14, ঠিক আছে, লসাগু করো 14, তাহলে 14 এখানে কত হবে 7 পাই, এখানে যদি মাইনাস দিই মাইনাস 7 পাই মাইনাস এটার জন্য আসবে কত 2, তাহলে 7 পাই মাইনাস 2 পাই সমান কত হবে 5 পাই হোল স্কয়ার প্লাস, বুঝতে পারছো এটা কোনটা? আচ্ছা বুঝাই দিচ্ছি। সাইন সেম ভাবে এখানে কত আছে 8 পাই বাই 7 না, তাহলে একটা কাজ করি, এখানে আগে ফার্স্টে পাই বাই 7 লিখে ফেলি। দেখো তো আমি যদি এখানে শুধু পাই দিই, দেখো তো লসাগু কত হবে 7 পাই, লসাগু কত হবে 7, আর এখানে কত আছে উপরে 8 পাই না, তাহলে লসাগু যদি 7 হয় তাহলে এখানে থাকবে 7 পাই প্লাস পাই সমান কত 8 পাই। ক্লিয়ার? হোল স্কয়ার প্লাস সাইন, এই জায়গাও ঠিক সেম কাজটা করব এটার মতো, ঠিক সেম কাজটা করব এটার মতো। এখানে কি করব, ফার্স্টে পাই বাই 7 করব, এখানে কি করব পাই বাই 2 করব। খেয়াল করো তো লসাগু কত হবে 14, লসাগু কত 14, ঠিক আছে, তাহলে 14 হলে 2 কে 14 দিয়ে ভাগ করো 7, 7 পাই প্লাস এখানে কত দিব 2 না 2 পাই, তার মানে এখানে প্লাস বসালে আমার আনসারটা মিলে যাচ্ছে। কথা বুঝতে পারছো? হোল স্কয়ার, ঠিক আছে, অফ sin পাই বাই 7 হোল স্কয়ার প্লাস, এবার আসো এখানে পাই বাই 2 আছে না, পাই বাই 2, দেখো তো পাই বাই 2 এর এইটুকু ছাড়া আশেপাশে কিছু আছে নাই, তাহলে আমি এটাকে একটা কাজ করতে পারি না, পাই বাই 2 ইনটু 1 হিসেবে ধরতে পারি না, এটাকে ধরতে পারি, মানে ধরো আমি এইটুকু বাদ দিলাম, এতটুকু বাদ, তাহলে পাই বাই 2 এর আশেপাশে কিছু আছে নাই, তাহলে ধরে নিব এখানে কত আছে 1 আছে, তার মানে পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির মানটা কি এখানে কি বেজোড় না 1? ওকে, তাহলে দেখো এখানে একটা জিনিস দেখো কোয়াড্রেন্ট, তাহলে পাই বাই 2 মানে কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি আমি এতটুকু পর্যন্ত যাব 0 1 এক ঘর যাব, এবার মাইনাস পাই বাই 7 আছে না, তাহলে ব্যাক করব 0 1, এই ঘরে যাওয়ার পরে আবার এখানে ব্যাক হবে। এটা কার ঘর? অল পজিটিভের ঘর, অল পজিটিভে সবাই পজিটিভ, তার জন্য সাইনও কি হবে পজিটিভ হবে। আচ্ছা, তাহলে সাইন পজিটিভ, কিছু লিখতে হবে না। এবার আসো পাই বাই 2 এর মান এখানে কত আছে 1 না, তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হবে cos হবে। 90 ডিগ্রি এর মান যদি বেজোড় হয় তাহলে সাইন চেঞ্জ হয়ে গিয়ে কি হবে cos হবে, তাহলে cos পাই বাই 7 হোল স্কয়ার প্লাস, এরপরে আসো এখানে পাই মানে কত, পাই মানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি এখানে প্লাস পাই বাই 7, ঠিক আছে, তাহলে দেখো 180 ডিগ্রি আসলাম, আবার প্লাস গেলাম প্লাস, তাহলে কোন ঘরে আসবে থার্ড নাম্বার ঘরে না, থার্ড নাম্বার ঘর কার ঘর 10 কটের ঘর,
তাহলে 10 কোটের ঘরে সাইন কি মাইনাস, তাহলে মাইনাস বসো, মাইনাস। এবার আসো, পাই মানে কত 180 না, এটাকে যদি আমি 90 ডিগ্রিতে ভাঙি তাহলে হবে পাই বাই 2 ইনটু 2, ঠিক কি না? দেখো তো 2 টু কাটা গেলে পাই আসতেছে। এবার দেখো তো 90 ডিগ্রির মান এখানে কি জোড় না বেজোড়? জোড়, তাহলে সাইন কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, তাহলে সাইন পাই বাই 7 হোল স্কয়ার, বুঝতে পারছো? প্লাস ঠিক সেম ভাবে এখানে কত পাই বাই 2 প্লাস পাই বাই 7, তাহলে পাই বাই 2 এখানে কয়বার? একবার। পাই বাই 2 কয়বার? একবার। তাহলে একবার যাও গেলাম, একবার যাওয়ার পরে আবার কি বলছে প্লাস পাই বাই 7, আবার সামান্য একটু সামনে যেতে হবে। তাহলে সামনে গেলে এটা কার ঘর? সাইন কসের ঘর। তাহলে সাইন কসের ঘরে সাইন কি পজিটিভ, তাহলে পজিটিভ বসাবো, ঠিক আছে? এরপরে আসো, এখানে দেখো তো সাইন পাই বাই 2 ইনটু 1 না, এটা পাই বাই 2 ইনটু 1, তাহলে 90 ডিগ্রি মান কি এখানে বেজোড়, 90 ডিগ্রি মান কি বেজোড়, তাহলে বেজোড় হলে সাইন কি হয়ে যাবে? কস হয়ে যাবে, পাই বাই 7 হোল স্কয়ার। ক্লিয়ার? এবার আসো সহজে লিখে ফেলি, সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস কস স্কয়ার পাই বাই 7, দেখো তো প্লাস এখানে মাইনাসের স্কয়ার আছে না, তাহলে এটা কি আসবে? সাইন বসে যাবে, পাই বাই 7 প্লাস এখানে কস স্কয়ার পাই বাই 7, দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1, এখানে প্লাস আছে না, প্লাস দিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1, তাহলে 1 প্লাস 1 সমান কত? 2, এটাই आंसर।